আজকের এই ভিডিওতে থাকবে 5টা ডিআইওয়াই জিনিস বানানো। এছাড়াও আমি পুরো ডেস্কটাকে অর্গানাইজ করব এবং ফুল সেটআপ ট্যুর দেব। তার জন্য প্রথমে ডেস্কটাকে পরিষ্কার করে নিয়েছি আর ডেস্কের ওয়ালপেপারও চেঞ্জ করে দিয়েছি। তো প্রথমেই আমরা বানাবো পেপার ওয়াল গ্রিড। তার জন্য আমি A4 সাইজের পেজ ব্যবহার করছি, তবে তোমরা চাইলে নিউজ পেপার বা আর্ট পেপার ব্যবহার করতে পারো। আর এই রকম পেপার স্ট্র অনেকগুলো বানাতে হবে, কারণ এই পেপার স্ট্রগুলো আমাদের 3টে ডিআইওয়াই তে কাজে লাগবে। আর আমি এই ওয়াল গ্রিড বানানোর জন্য মোট 12টা পেপার স্ট্র ব্যবহার করেছি। যদিও এতে কালার না করলেও চলতো, তবু আমি কালার করেছি। এবার আমরা বানাবো দুটো ফ্লাওয়ার ভাস। তার জন্যই এটাকে কি বলে আমি জানি না, এটা পেয়েছিলাম আমি কুড়িয়ে, এটাকে নিয়ে প্রথমে ভেবেছিলাম একটা বড় ভাস বানাবো, কিন্তু তারপর ভাবলাম একটা ছোট ভাসও বানিয়ে নিই। কিভাবে বানিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। পেপার দিয়ে বানানো ভাসটা আমার পছন্দ হয়নি, কারণ পেপারগুলো না বোঝা যাচ্ছিল, তাই আমি ওটার উপর টিস্যু পেপার দিয়ে একটা লেয়ার দিয়ে নিয়েছি। আর তারপর দুটো ফ্লাওয়ার ভাসই আমি হোয়াইট কালার করে দিয়েছি, কারণ এস্থেটিক দেখাতে হবে ভাই। এবার আমরা বানাবো ডিআইওয়াই রোজ, তাও টিস্যু পেপার দিয়ে। আর টিস্যু পেপারে এরকম কালার করতে গিয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সত্যি এই টিস্যু পেপারে কালার করা একটা মেসি প্রসেস। তো এতে প্রয়োজনের থেকে বেশি জল লাগে। তবে সমস্যা সেটা নয়, সমস্যা হলো যেখানে এই রংটা করা হবে সেই জায়গাটা পুরো রঙে আর জলে পুরো ভর্তি হয়ে যাবে। আর অ্যাক্রেলিক কালার হওয়ার জন্য রংটা উঠতেও চায় না। আর তার জন্য আমার ঘরের মেঝেটা পুরো মাল্টি কালার হয়ে গেছে। তবে এটার ফাইনাল কালারটা দেখে আমার খুব ভালো লেগেছে, সমস্ত রাগ চলে গেছে। কালারগুলো একদম অড প্যাস্টেল শেড হওয়ার জন্য কালারটা খুব খুলেছে। তোমাদের এই কালারগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট। আর আমি এরকম গোলাপ মোট 3টে বানিয়েছি। শেষে যদিও আর একটা বানিয়েছিলাম, সেটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, তাই জন্য ঠিক ওটার সাথে যাচ্ছিল না। তোমাদের প্রথমেই বলেছিলাম বেশি করে কাগজের স্ট্র বানাতে। দেখো এই ফুলের ডান্ডি বানাতেও আমি এই পেপার স্ট্রই ব্যবহার করেছি। আর ফুলটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই পিঙ্ক কালারের কাগজটা ব্যবহার করেছি, কারণ আমার কাছে সাদা কাগজ ছিল না তখন। ফুলগুলোকে কিন্তু অরিজিনাল রোজের মতোই দেখতে হয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাও। ভাবছি আরো কয়েকটা অন্য রঙের বানাবো। এবার বানাবো সুপার ক্লে দিয়ে মিনি টিউলিপ, কিন্তু এখানে একটা কেস হয়েছে। মানে প্রথমে আমি ভেবেছিলাম বড় টিউলিপ ফুল বানাবো ওই বড় ফ্লাওয়ার ভাসটার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম এত বেশি ক্লে লাগছে না, তাতে আমার ওই দুটো ফুলই হবে, তাই তার মিনি ভার্সনই বানিয়ে ফেললাম। তবে যাই বলো এই মিনি ভার্সনটাও কিন্তু খারাপ নয়, ভালোই লাগে। ফুলটাকে আরো রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখানে সফট প্যাস্টেল ব্যবহার করেছি। তবে তোমাদের কাছে যদি না থাকে তাহলে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া আইশ্যাডো ব্যবহার করতে পারো। আমার এখানে আর একটা কথা বলার আছে, তোমরা এই টিউলিপের ডাঁটিটাকে সুপার ক্লে দিয়ে না মুড়িয়ে সবুজ রং করে দিতে পারো। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও কমেন্টে। চলো এবার এই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট ক্রিপারটা বানানো যাক। তার জন্য আমি কাগজ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে প্লাস্টিক শিট ব্যবহার করতে পারো। আর কালার করার জন্য আমি এই লাইট গ্রিন আর ইয়েলোটা ব্যবহার করেছি। কালার কম্বিনেশনটা আমি আমার মন মতো রেখেছি। আর এটার ডাল বানানোর জন্য আমি ফোনের চার্জারের ভিতরে থাকা এই ওয়্যারটা ব্যবহার করেছি। তোমরা যদি অন্য কোথাও থেকে তার এরকম জোগাড় করতে পারো তো ভালো। আর তারগুলোকে এভাবে একে অপরের সাথে আটকানোর জন্য আমি সেলোটেপ ব্যবহার করেছি। আর এখানে এরকম সেলোটেপ ব্যবহার করাই ভালো, কারণ অন্য রং হলে এটার উপর যখন সবুজ রং করা হবে তখন ওই জায়গাটা না মোটা হয়ে থাকবে, তো দেখতে ভালো লাগবে না। পাতাগুলোকে যখন তারের সাথে আটকাবে তখন এরকম মাস্কিং টেপের জায়গায় সেলোটেপও ব্যবহার করতে পারো। আর আমি গাছের ডালের জন্য এরকম লাইট গ্রিন কালারই ব্যবহার করেছি। আর দেখো সেলোটেপ হওয়ার জন্য জিনিসটা অতটা বাজে লাগছে না। আর পাতাগুলো দেওয়ালে আটকানোর জন্য আমি ডাবল সাইডের টেপ ব্যবহার করেছি। তো আবারও আমি ডেস্কটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার সবকিছু আবার অর্গানাইজ করার পালা। আমার এই ডেস্ক মেকওভার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।